বুঝানো। আপনি গুরুত্ব দেখবেন। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছেন, আর দুইটা কথা বলিনি, তারপর উদাহরণ দেই। ইমাম মালিক রহিমাহুল্লাহ বলছে, মাল রদ্দা হাদিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাদ শাফা আলা হালাকাতিন। যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে, যে ব্যক্তি একটি হাদিসকে বর্জন করবে, সে জাহান্নামের খাদের কিনারায় চলে যাবে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, as-সুন্নাহ সাফিনাতু নূহিন। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের নৌকা। সুন্নাত হলো নূহ আলাইহিস সালামের নৌকা। ফামান রাকিবাহা নাজা। যে ব্যক্তি এই নৌকায় সওয়ার হবে, এই ব্যক্তি নাজাত পাবে। ওয়ামান তাখাল্লাফা আনহা গরাকা। যে নূহের নৌকায় উঠবে না, ও ডুবে মরবে। ঠিক সুন্নাতটা অনুরূপ। আপনি যদি মেনে চলেন তাহলে আপনি নাজাত পাবেন, আর যদি সুন্নাত থেকে ফিরে আসেন, নূহের প্লাবনে যেমন সব ডুবে ধ্বংস হয়ে গেছে, আপনিও ধ্বংস হয়ে যাবেন। গুরুত্বের শেষ নাই। আপনাকে আর একটা কথা বলি, আপনি সুন্নাতকে গুরুত্ব দেন না। কি বলেন জানেন? আমি একটা হাদিস বললাম, ধরুন একটা হাদিস বললাম যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, তখন চট করে আপনি বলছেন, হঠকারিতার মতো বলছে যে ইমাম সাহেব তো এটা বলেছেন, অমুক আলেম তো এটা বলেছেন। মানে আপনার অন্তরটাই উল্টা হয়ে আছে। অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা। আমি ভয় পাচ্ছি যে আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে পাথর নাজিল করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। কেন? আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমি বলছি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর তোমরা বলছো আবু বকর আর ওমর বলেছেন। দেখেন, আল্লাহর রাসূলের কথার কাছে আবু বকর উমরের কথাও চলে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের দাম অনেক বেশি, সুন্নাতের দাম অনেক বেশি। তাই ইবনে আব্বাস বলছেন, আমার ভয় হচ্ছে আসমান থেকে পাথর বর্ষণ করে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তোমরা কি দেখছো না? আমি বলছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। সুন্নাতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন ওটাই হবে চূড়ান্ত, কোনো ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না। কেন জানেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সূরা আহজাব 21 নম্বর আয়াতটা খুলুন। এই আয়াত জানার পরে আপনি কোনোদিন বলতে পারবেন না যে আচ্ছা হাদিসে তো আসছে, কিন্তু আমার ইমাম তো এটা বলেছেন। এটা তো বললেই তো আপনার ইমানটা দুর্বল হয়ে গেল সাথে সাথে। এই কথা উচ্চারণ করা যাবে না, বলা যাবে না।